বন্ধুরা, আজকে আমি সুজি দিয়ে একটা মিষ্টি তৈরি করব। দেখো, সেই জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি চুলায়, দিয়ে 1 কাপ সুজি দিয়ে দিয়েছি, দিয়ে একটু ভেজে নেব। বন্ধুরা, অনেক সময় মনে চায় একটু মিষ্টি কোনো জিনিস খেতে, তখন ঘরে কিছু থাকে না, তখন তোমরা এই মিষ্টিটা তৈরি করে খেতে পারো। খুবই দুর্দান্ত মজা, সুস্বাদু এই মিষ্টিটা বন্ধুরা। তাহলে তোমরা দেখতে থাকো আজকে আমার এই সুজি দিয়ে মিষ্টির রেসিপি। বন্ধুরা, খুবই সহজ এবং খুবই বানাতেও বেশি সময় লাগে না, অল্প সময়ে মিষ্টিটা তোমরা বানিয়ে নিতে পারো। সুজিটা ভাজা হয়ে গেছে বন্ধুরা, এখন আমি কিছুটা গাওয়া ঘি দিয়ে দিচ্ছি, দিয়ে ঘিটা দেওয়ার পরে সুজিটা আবার সুন্দর করে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভাজার পরে বন্ধুরা আমি কিছুটা পানি দেব, পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আমার এই মিষ্টির রেসিপিটা দেখো না কেন, অবশ্যই একটা লাইক দিয়ে দেখবে বন্ধুরা। বন্ধুরা, আমার ভাজা হয়ে গেছে ঘি দিয়ে, এখন আমি কিছুটা পানি দিয়ে ডোটা তৈরি করে নেব। হয়ে গেছে ডোটা তৈরি করা। এখন একটা প্লেটে আমি এটা ঢেলে দিয়েছি, ঢেলে বন্ধুরা একটু ঠান্ডা করতে দিয়েছি। তারপরে আমি হাত দিয়ে এটাকে মথে একটা ডো তৈরি করে নেব। এখন বন্ধুরা একটা কড়াই বসিয়ে দিয়েছি আবারও, সেখানে আমি 1 বাটি চিনি দিয়ে দিয়েছি। চিনি দিয়ে এখন কিছুটা পানি দিয়ে দিয়েছি, 2টা এলাচ ফাটিয়ে দিয়েছি, দিয়ে বন্ধুরা আমি একটা শিরা তৈরি করে নেব। একটা শিরা আছে তার বের হয়, ওই রকমের না বন্ধুরা, একটা আঠালো আঠালো একটু হইলেই শিরাটা আমার হয়ে যাবে বন্ধুরা। শিরাটা তাহলে তৈরি হচ্ছে। এই পাকে বন্ধুরা আমি এটা ঠান্ডা হয়ে গেছে, এখন আমি এটা মথে দেব। সামান্য একটুখানি লবণ দিয়ে দিলাম স্বাদ মতন। কেউ তোমাদের ভালো লাগলে দিবে, আর ভালো না লাগলে দেবে না। আর কিছুটা বেকিং পাউডার দিয়ে দিলাম, বেকিং সোডা না, বেকিং পাউডার, সামান্য একটুখানি বেকিং সোডা দিয়ে দিলাম। বেকিং সোডা দিয়ে আমি এটাকে সুন্দর করে আবার মথে নেব। দেখো বন্ধুরা, এদিকে আমার এই শিরাটাও হয়ে গেছে, এখন শিরাটা আমি এক সাইডে নামিয়ে রাখবো। এই যে দেখো, এরকম একটা চ্যাটচ্যাটে ভাব হইলেই হবে, কোনো তাল লাগবে না বন্ধুরা। হয়ে গেছে বন্ধুরা আমার ডোটা, এখন গোল গোল করে নিয়েছি। এখন এটাকে আমি এইভাবে সুন্দর করে গোল গোল করে যে যেমনভাবে মনে চায় সেইভাবেই এটা ডিজাইন করতে পারো। এখন দেখো আমি এভাবে একটু চ্যাপটা চ্যাপটা করে নিচ্ছি। খেয়াল রাখতে হবে এটা জানি কোথাও ফেটে না যায়, ফেটে গেলে কিন্তু এটা ভালো হবে না। তাই দেখো কত সুন্দর এগুলো বানানো হয়ে গেছে। এখন আমি একটা পাতিলে একটা কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেল দিয়ে এই এই মিষ্টিগুলো আমি ভেজে নিচ্ছি। হয়ে গেছে বন্ধুরা ভাজা, কিছুটা ভাজা হয়ে গেছে, আর কিছুটা বাকি আছে, এটা আমি আবার ভেজে নেব। এখন শিরার ভিতরে দিয়ে দিয়েছি, বাকিটাও দেখো ভাজা হয়ে গেছে। এখন এটাও আমি তুলে আমি শিরার ভিতরে দিয়ে দেবো। দিয়ে বন্ধুরা আমি এটাকে চুলায় দিয়েছি আর একবার। এই শিরাটা একটুখানি এভাবে একটু ফুটে উঠবে, 2-1 মিনিটের জন্য চুলায় রাখবো। তারপর আমি এটাকে চুলাটাকে বন্ধ করে দেবো। দেখো কত সুন্দর ফুটে উঠছে, যাতে এই শিরাটা এই মিষ্টিটার ভিতরে সম্পূর্ণ ঢুকে যায়, সেই জন্যে। এখন বন্ধুরা আমি একটা ঢাকনা দিয়ে 1 ঘন্টার জন্য রাখবো। 1 ঘন্টা পরে আমি এটা আবার দেখো তাহলে বন্ধুরা আমার মিষ্টিটা হয়ে গেছে। কত সুন্দর দেখো, শিরাটা পুরো শিরাই মিষ্টির ভিতরে ঢুকে গেছে। এখন আমি এটাকে সুন্দর করে পরিবেশন করে তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা, একবার তৈরি করে খাবে, দেখবে যে এটার মজা কী। দেখো তাহলে আজকে আমার মিষ্টির চেহারা। যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবে, একটা সাবস্ক্রাইব করে অবশ্যই একটা শেয়ার দেবে।